হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো যে শিফলি তাবিজ আসলে কতটা শক্তিশালী। বাংলাদেশের কোনো ইউটিউবার ভিত্তিক যারা কবিরাজ বা তান্ত্রিক আছেন তারা কখনই শিফলি লাইনের তাবিজ নিয়ে কথা বলেন না। মূলত শিফলি লাইনের তাবিজটা এতটাই শক্তিশালী যে এটা প্রায় কুফরির সমপর্যায়ে অনেক ক্ষেত্রে পড়ে যায়, কিন্তু এটা ফুল কুফরি না। কারণটা হচ্ছে শিফলি লাইনের তাবিজের ক্ষেত্রে সাধারণত কিছু চতুর্ভুজ, বৃত্ত, তারপরে ষড়ভুজ এগুলো অঙ্কন করা হয়। তার ভিতরে কিছু কোরআনের আয়াত থাকে, কখনো সেই আয়াতের জের জব্বর থাকে। আর মিশরীয় যে কালো জাদু আছে সেই কালো জাদুর কিছু চিহ্ন সেখানে ব্যবহার করা হয়। আর এই তাবিজের ভিতরে সাধারণত ন্যূনতম 2জন ফেরেশতার নাম বা কখনো 4জন ফেরেশতার নাম লিখা হয়, আর শয়তানের নাম লিখা হয়। আর এটাতে দোহাই দেওয়া হয়। দোহাইটা লিখা হয় তাবিজের পেছনে। তাবিজটা সাধারণত সাদা কাগজে লিখা হয়, কখনো কালো কাগজে লিখা হয়, কখনো ভোজ পাতায় লিখা হয়। আর কালি হিসেবে ব্যবহার করা হয় সাধারণত কালো রঙের কালি বা লাল রঙের কালি, কিংবা মেশকো, জাফরান, আম্বার, তিনটা দিয়ে কালি তৈরি করা হয়। কখনো কখনো গোলাপ জল ব্যবহার করা হয়। তো দোয়াত কলমের যে কলম, সেটাকেই তো আসলে মডিফাই করে তাবিজ লেখা কলম হিসেবে ব্যবহার করা হয়, ওই কলমটা ব্যবহার করা হয়। কিংবা কখনো ডালিম গাছের ডাল দিয়ে লেখা হয়। তবে এখানে কোনো অন্য অন্য জিনিস ব্যবহার করা হয় না, যেমন ধরেন মাথার চুল বা নখ, হ্যাঁ, বা বীর্য বা মাসিকের রক্ত বা মুখের লালা এগুলো ব্যবহার করা হয় না। তবে এই তাবিজগুলি খুবই শক্তিশালী, কারণ হচ্ছে যে এই তাবিজগুলো সাধারণত লেখা হয় বিশেষ করে ভালোবাসার জন্য। যদি হয় তাহলে চন্দ্র মাসের প্রথম যে 15 দিন আছে সেই 15 দিনে শুধুমাত্র শুক্রবার তাবিজটা লেখা হয়। আর যদি কোনো ক্ষতির জন্য লেখা হয় বা বিচ্ছেদের জন্য লেখা হয় তাহলে লেখা হয় চন্দ্র মাসের শেষ 15 দিন। ভালোবাসার যে তাবিজগুলো লিখে বা আপনি বিচ্ছেদের বা ক্ষতির যে তাবিজগুলো লিখে, এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার এই শিফলি লাইনের তাবিজের ক্ষেত্রে সাধারণত কিছু কিছু তাবিজে 1.25 কেজি গরুর মাংস বা 1.25 কেজি গরুর মাংস সাধারণত 3 রাস্তার মোড়ে কিংবা কোনো নির্জন স্থানে কিংবা গোরস্থানে ফেলা হয়। বা যদি ভালোবাসার জন্য হয় সেক্ষেত্রে কালো রঙের একটি মোরগ বা একটি মুরগি দেওয়া হয়, কখনো কখনো 2টো কবুতরও দেওয়া হয়। আর সাধক জবাই ছাড়াই সেখানে ফেলে রেখে আসে। আর যদি আপনি ক্ষতির ক্ষেত্রে যান সেখানেও একই অবস্থা। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম শিফলি লাইনের তাবিজ সম্পর্কে। তো আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।